নমস্কার বন্ধু, আজকে ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে বানাবো পাট পাতার বড়া। পাট পাতাগুলো এইভাবে ধুয়ে গুছিয়ে নিতে হবে। 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 মতো নুন, 1/2 চামচ হলুদ, 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালোভাবে গুলে একটু যেন লাম্প না থাকে সেইভাবে গুলতে হবে। ঠিক এরকম হবে, দেখবেন ওর মধ্যে যেন কোনো লাম্প না থাকে বা জমাট বেঁধে না থাকে। ব্যাটারটা এইরকম তৈরি হয়ে গেছে। এবার আমরা ওভেন জ্বালিয়ে একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা গরম হলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলেও ইউজ করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলেই ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ভাজার জন্য পাট পাতাগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। পাট পাতাগুলো যাতে মুচমুচে হয়, তাই জন্য একটু গরম তেল তুলে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, যাতে পাট পাতাগুলো খাওয়ার সময় মুচমুচে হয়। দিয়ে তেলটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এইবার পাট পাতাগুলো এপিট ওপিট করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো।
পিঠটা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এটাকে উল্টে দেবো। আঁচের ফ্লেমটা একটু কমিয়ে দেবো যাতে বড়াগুলো পুড়ে না যায়। এপিট ওপিট করে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর মুচমুচে হয়েছে। পাটপাতাগুলো এপিট ওপিট করে বারবার উল্টে উল্টে ভাজবেন যাতে পুড়ে না যায় এবং খেতেও যাতে ভালো লাগে। বেশি পুড়ে গেলে এটা তেতো লাগবে। দেখুন আমার পাটপাতাগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। এবারে আমরা ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে পাটপাতাগুলো বড়াগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে একটা প্লেটে রাখবো। আমার পাটপাতার বড়া রেডি। এখন পাটপাতার বড়াগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে।